বলেন খোদারে জিকির কর, তাই মুসলিমা বলি একবার নারা ধর, বলো নারায়ে তাকবীর। हाथ उठा के बोलिए ना मेरी माँ और बहनों, बोले नाराए तकबीर। আপনাদেরকে আল্লাহ হাত দেয়নি গো, যাদের যাদের হাত আছে হাত উঠা के बोलिए नाराए तकबीर अल्लाहु अकबर, बोलो नाराए तकबीर। जोरे जोरे नाराए अल्लाहु अकबर, नाराए तकबीर। शेषबारेर मतो हाथ उठा के नाराए तकबीर अल्लाहु अकबर, बोलो नाराए तकबीर अल्लाहु अकबर। दूले दूले नाराए तकबीर अल्लाहु अकबर, बोलो नाराए तकबीर अल्लाहु अकबर, बोलो नाराए तकबीर अल्लाहु अकबर, बोलो नाराए सालात या रसूल अल्लाह, बोलुन ना सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। ओ आमार प्राणेर चेয়ে প্রিয় মা বোনেরা, সামনে চলে আসেন মা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, খবরদার মা, নবীজির শান মানিয়ে কেউ কোনোদিন ছোট চোখে দেখবেন না, কথা বলেন ঠিক কিনা? তো একবার মোহব্বতে আল্লাহুম্মা, এখানে কানে লেগে গেছে বলছি তো, ওয়ালা আলে আমার পিছনে আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মাই ইউসাল্লি আলাইহি, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বা মোহাব্বতে দরুদ শরীফ পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? जिस ग्लास में पानी नहीं ओ पीने में क्या फायदा, কথা বলেন ঠিক কিনা? जिस ग्लास में पानी नहीं ओ पीने में क्या फायदा, और जिस महफिल में दरूद नहीं ओ महफिल का क्या फायदा, কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অধিক অংশ আমার কলিজার টুকরো মা বোনেরা আপনারা দরুদ শরীফ পড়ছেন না। এই দরুদ শরীফের বেশুমার বরকত ও ফজিলত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনারা তো কথা বলছেন কেন গো? আপনারা কথা বললে আমি কিন্তু কথা বলা বন্ধ করে দেব। আমার ডিস্টার্ব হচ্ছে না, আপনাদের কথাগুলো আমার কানে আসতেছে। আপনারা চুপচাপ বসেন, দয়া করে বলছি, আপনারা কথা বলবেন না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে, বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে, বলুন সুবহানাল্লাহ। আমরা যদি প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি, তাহলে এই মাহফিলের শান, এই মাহফিলের মান বেড়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন, সহিহ সিত্তার মধ্যে যেমন মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতের লাগালে থেকে থাকে, আপনারা খুলে দেখবেন যেমন কোনো ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন তার পাশে দরুদ শরীফ লিখেননি, এমন কোনো হাদিসের কিতাব, এমন কোনো ইমামের কিতাব আপনারা পাবেন না। সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট, কথা বলেন? সেই ইমামরা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী?
এমন কোন ইমাম নেই যেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন তার পাশে দুরূদ শরীফ লেখেননি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ লেখেননি এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। ইমাম মুসলিম থেকে পাবেন না, ইমাম বুখারী থেকে পাবেন না, ইমাম তিরমিজি থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের রিওয়ায়াত করেছেন তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নিবে তখনই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ দরুদ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার প্রত্যেক মা বোন, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আজকে কৃপণতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে কৃপণতা করেন তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আপনার নবী যদি আপনাদের প্রতি কৃপণ হয়ে যায় তাহলে আপনাদের জন্য ওই জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা যদি এই জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনারা যদি এই কঠিন ফুলসিরাত পার হতে চান, আপনারা যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়াতে ছাড়া মা কোন উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলেছেন যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াতে ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনারা যদি এই কঠিন ফুলসিরাত পার হতে চান, আপনারা যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়াতে ছাড়া মা কোন উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সেই নবীর মুহাব্বতে সবাই মিলে একটু মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি। সকলে পড়ুন আল্লাহুম্মা, সবাই পড়ুন, সাউন্ড দিয়ে পড়ুন, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার পাক মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে দোয়া করে দেয়। আর আমার নবী যদি বলে, ওগো আল্লাহ, আপনি দেখুন আপনার উম্মতিরা আমার জন্য বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করছে, আমার মোহনপুরের উম্মতিরা আমার জন্য কেঁদে কেঁদে দরুদ শরীফ তেলাওয়াত করছে, যারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম করে দিয়ে আপনি জান্নাতবাসী করে দিন। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যদি একবার আপনাদের নামে দোয়া করে দেয় না, ওই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আসুন আজকে আপনাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে যাই মা। কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে দরুদ শরীফ পড়ছেন না, কোরআন থেকে দলিল দিয়ে যাই। আপনারা দেখবেন 592 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা বললাম? কয় পৃষ্ঠা গো? 592 পৃষ্ঠা। সূরা আল-আহজাব কি সূরা বললাম? সূরা আল-আহজাব। এই সূরাতে রুকু আছে 9টি, আয়াত আছে 73টি, 22 পারা, 33 নম্বর সূরা। এই সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
এই আয়াতটা আপনারা সকলেই জানেন। প্রত্যেক মাহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে প্রত্যেক আলেমরা, প্রত্যেক আলিমারা এই আয়াতটা তেলাওয়াত করে থাকে, আমিও করেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি, বলুন নামাজ সুবহানাল্লাহ। আরে নবীর প্রশংসা শুনে বলুন নামাজ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। সুতরাং তোমরাও আমার নবীর প্রতি, তোমরাও আমার বন্ধুর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করো, বলুন নামাজ সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় নামাজ সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করে, সেখানে আমরা কেন করি না? মা, আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? পড়লেও হয়তো শুদ্ধ করে পড়তে পারি না। আমরা প্রত্যেকটা দিন কোরআন কারীমের তেলাওয়াত করতে পারি না। আমরা আলেমদের দরবারে দ্বীন শিখতে যেতে পারি না। আমরা ঘরে রান্না বাড়ি, খাওয়া দাওয়া, ঘর মোছা এই নিয়ে ব্যস্ত থাকি, কথা বলেন ঠিক কিনা? যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? মা, আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি একটু রহম করে দেয়, আমাদের সারা জিন্দেগির জন্য বেশি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতারা যদি আমিন বলে দেয়, আমাদের দোয়া কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আল্লাহ আপনাদেরকে 2টি চোখ দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়ে আপনাদেরকে দেখতে হবে আসলে কোরআনে আছে নাকি, কথা বলেন ঠিক কিনা? কে কি বললো দেখার দরকার নেই। অনেকে বলে দরুদ শরীফ পড়া বিদআত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে 2টি চোখ দিয়েছেন মা, এই চোখকে কাজে লাগাতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, জীবনের সমাধান যদি পেতে চান, অন্তত 24 ঘন্টার মধ্যে একবার কোরআনকে খুলে দেখবেন, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, বলুন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? মা, ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এমনি টাইমে দরুদ শরীফ পড়তে চাই না, কিন্তু নামাজের মধ্যে দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজটা হবে? হবে কি? কথা বলবেন একটু, হবে কি? হবে না। আমরা এমনি টাইমে আমার রাসূল পাককে সালাম দিতে চাই না, কিন্তু নামাজের মধ্যে আমার রাসূল পাককে যদি আমরা সালাম না দেই, আমাদের নামাজটা হবে? হবে কি? হবে না। আমরা প্রত্যেককেই 24 ঘন্টার মধ্যে 5 বার আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের নাজরানা পেশ করি না? আমরা কেন? এই পৃথিবীর প্রত্যেকটা মুসলিম যারা নামাজ পড়ে 24 ঘন্টার মধ্যে 5 বার আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের নাজরানা পেশ করে না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু
আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা যদি না পড়ে আমাদের নামাজ হবে? হবে হবে না। কেউ যদি মনে করে নামাজ তো আল্লাহর জন্য, সেখানে নবীকে কেন সালাম দিতে যাব? এই কথা কেউ যদি মনে করে তার নামাজ হবে? হবে না। কারণ ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। আমরা যদি আমার রাসূল পাককে খুশি না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে সন্তুষ্ট না করতে পারি, আমাদের অন্তরে আমার রাসূল পাকের প্রতি যদি মুহাব্বত না থাকে, তাহলে আমাদের ইবাদত নেই দুনিয়াতে কাজে আসবে না আখিরাতে কাজে আসবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বুঝতে শিখুন, পরিবর্তন করান। অনেক হয়েছে, আর না, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কি না? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, অনাগ্রত কত না কথা বলি, মানুষের মুখে মুখে তর্ক করি, শ্বশুর শাশুড়ির মুখে মুখে তর্ক করি, স্বামীকে কষ্ট দেই মুখের দ্বারা, জিহ্বার দ্বারা, জবানের দ্বারা। তখন তো আমাদের জবান খুব চলে, আর আজকে নবীর নাম শুনে দরুদ আসে না মুখে। এই মুখ নিয়ে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার রাসূল পাকের কাছ থেকে সাফাই চাইবা। এই চেহারা নিয়ে মাথার চুল বের করে, কপালে টিপ দিয়ে, মুখে লিপস্টিক দিয়ে, সেদিন যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, সেদিন তোমরা কোথায় যাবে মা? সেদিন তোমরা কোথায় যাবে? কেউ তো আমাদের হয়ে কথা বলবে না, কেউ তো আমাদের দিকে এগিয়ে আসবে না, কেউ তো আমাদের জন্য সাফায়াত করবে না, কেউ তো আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না। আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা শীশ আলাইহিস সালামের কাছে যাও। কথা বলেন ঠিক কি না? শীশ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা দাউদ আলাইহিস সালামের কাছে যাও। দাঁড়ে দাঁড়ে সাফাইতের ভিক্ষা চাইতে চাইতে সেখানে আমরা ক্লান্ত হয়ে পড়বো, যেখানে আমাদের মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে। কথা বলেন ঠিক কি না? আজকে সূর্য কত দূরে আছে মা? আজকে সূর্য কত দূরে আছে? কথা বলেন। আমরা রোদে গেলে থাকতে পারি না, আমাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ে। কথা বলেন ঠিক কি না? কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে মা এই সূর্য আমাদের মাথার এক হাত উপরে নেমে আসবে, আর এই সূর্যের মুখ হবে 12টা। আমাদের মাথার মগজগুলো গলে আমাদের নাক কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আর আমাদের শরীর থেকে এতটাই ঘাম ঝরবে, এতটাই ঘাম ঝরবে, আমরা এই দুনিয়াতে যেরকম গুনাহ করে গিয়েছি সেরকম আমাদের ঘাম ঝরবে। কারো হাঁটুর থেকে, কারো কোমর থেকে, কারো গলা থেকে, কারো মাথা থেকে, কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে, আর এই ঘামের এতটাই দুর্গন্ধ হবে মা, এতটাই দুর্গন্ধ হবে আমরা কেউ সহ্য করতে পারবো না, আমাদের কলিজা ফেটে যাবে। কথা বলে ঠিক কিনা? মানুষ তো মানুষ, নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে চিৎকার করবে মা। একমাত্র আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি। কথা বলেন ঠিক কি না? কি করতে পেরেছি বা? যেই নবী এখন ওই সোনার পাক মদিনা শরীফে উম্মতি উম্মতি বলে কান্না করছেন, আমরা সেই নবীকে কি দিতে পেরেছি? কথা বলেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা সেই নবীর জন্য কে কি করতে পেরেছি মা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টার মধ্যে মা 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা আছে কারণ? ক্ষমতা আছে আপনাদের 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমার আল্লাহকে দিতে পারবেন? কারো ক্ষমতা নেই মা। আমরা গুনার পাহাড় তৈরি করে ফেলেছি, কারণ 50 বছর বয়স হয়ে গিয়েছে, নামাজ এখনো শুরু করেনি। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমাদের একটা গুনাহ হয়তো ওই তুর পাহাড়ের চাইতেও বড়। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা গুনাহ হয়তো ওই সুর পাহাড়ের চাইতেও বড়, আমাদের একটা গুনাহ হয়তো ওই সিদরাতুল মুনতাহার চাইতেও বড়, আমাদের একটা গুনাহ হয়তো আল্লাহর জান্নাতের চাইতেও বড়, আমাদের একটা গুনাহ হয়তো আল্লাহর ওই জাহান্নামের চাইতেও বড়। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার, কোন মুখ নিয়ে দাঁড়াবো শোনা?
কোন চেহারা দিয়ে নবীজির কাছ থেকে সাফাই চাইবে কথা বলে? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই দুনিয়াতে যদি আপনারা কোনো কেসের মধ্যে পড়ে যান, আপনাদেরকে আগে কি করতে হবে মা? আপনারা সরাসরি জজের সামনে কথা বলতে পারবেন? পারবো না শোনা, আমাকে আগে উকিল ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই উকিল আমার জজের সামনে কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? আমরা আসামি, আমরা গুনাহগার, আমরা পাপিষ্টি। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের সূক্ষ্ম হিসাব নেবেন, কোন মুখ নিয়ে দাঁড়াবো শোনা, কোন চেহারা নিয়ে দাঁড়াবেন কথা বলেন? এমনকি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষ হয়ে যাবে। আমাদের হাত আমাদের বিপক্ষ কথা বলবে, আমাদের মুখ আমাদের বিপক্ষ কথা বলবে, আমাদের চোখ আমাদের বিপক্ষ কথা বলবে। কেউ আমাদের জন্য পক্ষ নেবে না, কেউ আমাদের জন্য ওকালতি করবে না, কেউ আমাদের দিকে এগিয়ে আসবে না। আমরা যদি আমার রাসূল পাককে খুশি না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে সন্তুষ্ট না করতে পারি, আমাদের অন্তরে আমার রাসূল মহব্বত না থাকে, তাহলে আমাদের ইবাদত নাই দুনিয়াতে কাজে আসবে না আখিরাতে কাজে আসবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, বুঝতে শিখুন মা, পরিবর্তন করাতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ মরতে হবে, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না মা, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। হাজারো বক্তব্য শুনে কোনো লাভ হবে না। একটা জিনিস আপনারা মেনে নেন, বাস্তবে একটা সত্য কথা শোনা, মরণ মরণ বাপকেও ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? একটা সত্য জিনিস যদি মানতে পারেন, আমার বিশ্বাস আমরা কোনোদিন ভুল পথে যাব না, কথা বলেন ঠিক কিনা? কারণ মরতে হবে এটাই নির্ধারিত শোনা। এক গ্লাস পানির দাম আছে, কিন্তু মানুষের জীবনের কোনো দাম নেই, কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, কথা বলেন ঠিক কিনা? আগে দাদু এসেছে, তারপরে বাবা এসেছে, তারপরে মা এসেছে, তারপরে আমরা এসেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? দেখেননি মা? দেখেননি আপনারা? চোখের সামনে মা, চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে মা, চোখের সামনে স্বামীর লাশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমাদেরকে দেখতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমাদেরকে দেখতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, মরতে হবে শোনা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো, এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা তাদেরকেই ভালো লাগে যাদের কলিজায় নবী আছে, আর যাদের কলিজায় নবী নেই তাদেরকে এই সমস্ত কথা ভালো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমরা পাপ করতে করতে গুনাহ করতে করতে মা আসমানে ঠেকে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? উঠে আসুন মা, আল্লাহ আমাদেরকে ডাকছে, আল্লাহ ডাকছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ফিরে আয় বান্দিরে, তুই আমার দিকে ফিরে আয়। তুই আমার দিকে যদি 1 ইঞ্চি আসিস, আমি তোর দিকে 10 হাত যাব। তুই আমার দিকে 10 হাত এগিয়ে আয়, আমি তোর দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাব। তুই ফিরে আয়, তুই আমার দিকে ফিরে আয়। আমি আল্লাহ এতটা দয়াময়, এতটাই দয়াময়, আমি আল্লাহ 100 খুনের আসামিকে মাফ করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, ফিরে আসুন না, ফিরে আসুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই, কথা বলেন? হাজারো ওয়াজ শুনে কোনো লাভ হবে না শোনা। বাস্তব একটা ওয়াজ, মৃত্যুকে স্মরণ করে চলবেন, আপনি ওই গুনার হাত থেকে বেঁচে যাবেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে মাগো কি হবে তোমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার,
কবরে হাসরে মাগো কি হবে তোমার? তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার? কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে মাগো কি হবে তোমার? কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যে ব্যক্তি মৃত্যুর স্মরণ দিনে 5 বার করে সে কখনো ভুল পথে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে বাস্তব সত্য কথা। শোনা, এর চাইতে সত্য আর কিচ্ছু নেই। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, তুই হাবিবি এমনই যাকে এমন শহর থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে। কে নিয়ে এসেছেন? আবু জেহেল নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? আমার নবীকে পরীক্ষা করার জন্য। দেখো তো সে কি নবী নাকি জাদুঘর? সকলেই বলুন না উযবিল্লাহ। তো হাবিবি এমনই বলছেন, জাদুঘরের জাদু 2 জায়গায় চলে না। কয় জায়গায় বললাম? 2 জায়গায় চলে না। এক আকাশে চলে না, আর এক মানুষের হৃদয়ে জাদুঘর কাজ করতে পারে না। সত্যি তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আকাশের চাঁদকে 2 খণ্ড করে দেখিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। तो आला हजरत लिखे दिए छे, तेरी मर्जी पा गई सूरज उठे उल्टे कदम, तेरी उंगली उठ गई माँ का कलीजा चिर गया। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। ओगो नबी আপনার ইশারা হয়েছে সূর্য পুনরায় ব্যাক করে চলে এসেছে। ওগো নবী আপনার ইশারা হয়েছে চাঁদ কলিজা ছেড়ে 2 টুকরো হয়ে পড়ে গিয়েছে। আমার নবী আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতুল লিল আলামিন ওই আকাশের চাঁদকে 2 খণ্ড করে দেখিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হাবিবি এমনই বলছেন, তুমি একটা পরীক্ষায় পাশ করে গিয়েছো, এবার বলো তো আমার হৃদয় কি চলছে? আমার নবীকে প্রশ্ন করা হচ্ছে, তুমি একটা পরীক্ষায় পাশ করে গিয়েছো, এবার বলো তো আমার হৃদয় কি চলছে? তো আমার নবীজি বলছেন, তোমার হৃদয়ে কি চলছে আমি মুহাম্মদ জানি। তোমার হৃদয়ে চলছে তোমার ঘরে একজন প্যারালাইজ কন্যা আছে, যে নিজে বসতে পারে না, যে খেতে পারে না, যে হাঁটতে পারে না। তুমি গিয়ে দেখো তোমার কন্যা সুস্থ হয়ে গিয়েছে এবং মুসলমান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো হাবিবি এমনই দৌড়ে চলে যায় এমন শহরে, গিয়ে দেখে কেউ এরকম ভাবে দরজা খুলে দেয়নি। আজকে মনে হয় যেন কে যেন দরজায় গোড়ায় দাঁড়িয়ে ছিল। দরজা নক করার সাথে সাথে দরজাটা খোলা। বলুন সুবহানাল্লাহ। খুলে বলে, বাবা আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা তোমাকে এই কালিমা কে শেখালো? বাবা একটু আগে একটা নূরানা সূরাতুল জাত এসে আমাকে দোয়া করে দিয়েছে, আমি সুস্থ হয়ে গিয়েছি এবং মুসলমান হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন দোয়া করে উত্তর আসে শাফায়েতি শাফায়েতি শাফায়েতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি মা, আমরা যখন বড় বড় গুনাহ করে ওই জাহান্নামে চলে যাব মা, আমার নবী আপনার নবী সরকারি মদিনা রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত জাহান্নামীদের হাত ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, অন্য নবীর আমলে যারা পরিমাণ বেয়াদবি করত সাথে সাথে আসমান থেকে আযাব নেমে আসতে। কথা বলেন ঠিক কিনা? কমে লূত ধ্বংস হয়ে গিয়েছে, কমে সমুদ ধ্বংস হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালামের কম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে, ঈসা আলাইহিস সালামের কম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। আর আমরা সেই নবীর উম্মতে আমার নবীকে বাড়ি ছাড়া করেছে, আমার নবীকে গ্রাম ছাড়া করেছে, আমার নবীকে সিয়াবি আবি তালিব 3 বছর আমার নবীকে খাবার দেয় নাই, কারোর সাথে কথা বলতে দেয় নাই, আমার নবীকে পানি পান করতে দেয় নাই। আমার নবীর সাহাবারা গাছের পাতা খেয়েছে, মা গাছের পাতা খেয়েছে। আমার নবী ওই সিয়াবি আবি তালিব 3 বছর সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে, মা থাকতে হয়েছে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ওই তাইফে যখন আমার নবীজির রক্ত মুবারক বেয়ে
কদম মুবারকের নিচে গিয়েছে। আমার নবী যখন জুতো মুবারক খুলেছে, পায়ের চামড়া মুবারক উঠে এসেছে। আমার নবী যদি প্রতিশোধ নিতে চাইতো, তাহলে আকাশের এক একটা মেঘকে ফেলে ফেলে ধ্বংস করতে পারত। কথা বলেন ঠিক কিনা? ওই জলের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ডুবিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমার উম্মত, এরা আমাকে এখনো চিনতে পারেনি। ওই জলের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ডুবিয়ে দেই, তাদেরকে ভাসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। ওই পাহাড়ের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ধসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমার উম্মত, এরা আমাকে এখনো চিনতে পারেনি। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिफा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिफा देते हैं। आए बीमार तो हर दुख की दवा देते हैं। गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं। और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো, এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা তাদেরকেই ভালো লাগে মা, যাদের কলিজায় নবী আছে। আর যাদের কলিজায় নবী নেই, তাদেরকে এই সমস্ত কথা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिफा देते हैं। আমার নবীর কাছে কেউ যখন আসতো মা, যা চাইতো তার থেকে হাজার গুণ বেশি দিয়ে দিত। বলুন না সুবহান আল্লাহ। গালিয়াं देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं। আমার নবীকে কেউ যখন গালি দিত, আমার নবী তাকে দোয়া দিতেন। বলুন না সুবহান আল্লাহ। আয়ে বিমার তো हर दुख की दवा देते हैं। আমার নবীর কাছে কেউ যখন একটা রোগের ওষুধ নিতে আসতো, আমার নবী তাকে সব রোগের ওষুধ দিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আর दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुबहानाल्लाह। আমার নবীর শত্রুরা যখন আসতো মা, আমার নবী চাদর মোবারক বিছিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি মা, কি করতে পেরেছি মা? যেই নবী এখন ওই সোনার পাক মদিনা শরীফে উম্মতি উম্মতি বলে কান্না করছেন, আমরা সেই নবীকে কি দিতে পেরেছি? কথা বলেন, কিচ্ছু দিতে পারিনি মা। আজকে যদি সেই নবীর মোহব্বতে এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন, তাহলে আপনার এই জালসা আপনাদের জন্য কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। কারণ এই স্টেজগুলো হয়ে গিয়েছে কোন রঙ তামাশা। কথা বলেন ঠিক কিনা? যাই যত হাসাতে পারে মা, তার দাম তত বেশি। আর আমার চোখের জলের কোনো দাম নেই। আর আমার আল্লাহর কুদরতের চোখে এক ফোঁটা চোখের পানি আর এক ফোঁটা রক্ত খুব বেশি পছন্দ। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকে আপনারা সেই নবীর মোহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন, তাহলে আজকে এখানে বসে থাকাটা আপনাদের জন্য কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। কারণ কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে ওই জাহান্নাম যখন আমাদের দিকে হা হা করে এগিয়ে আসবে মা, এই সমস্ত চোখের পানিগুলো ওই জাহান্নামের দিকে ছুঁড়ে মারবে, ওই জাহান্নাম দূরে সরে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কি করতে পেরেছি মা? যেই নবী এখন ওই মদিনা শরীফে উম্মতি উম্মতি বলে কান্না করছেন, সেই নবীকে আমরা কিচ্ছু দিতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? যে আপনদের জন্য এত কিছু করছেন মা, যে আপনদের জন্য মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, চুরি করছেন, সুদ খেলেন, সেই আপনটাই আপনাকে কবরে দাফন করে রেখে আসবে। আপনি কবরে একা শুয়ে থাকবেন, অনাথ হয়ে শুয়ে রবেন, এতিম হয়ে শুয়ে রবেন। আমার নবী বলছেন, কুল ইন কানা আবাকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ও আবনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ও ইখনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের গাড়ি বাড়ি ধন দৌলত টাকা কড়ি সোনা দানা সমস্ত কিছু থাকবে জমিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার এবং আমার সাথে ওই 3.5 হাত মাটির নিচে যিনি যাবেন, তিনি আর কেউ নয় মা, তিনি হচ্ছেন আমাদের দরদি নবী। আর আমাদের আমল, বলুন সুবহানাল্লাহ, আমল ছাড়া কবরে কিচ্ছু যাবে না। কথা বলেন ঠিক কিনা? যে আপনদের জন্য আজকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, যে আপনদের জন্য রমজান মাসে রোজা রাখতে পারলেন না, যে আপনদের জন্য মিথ্যে কথা বললেন, গীবত করলেন, চুরি করলেন, সুদ খেলেন, সেই
আপনটাই আপনাকে কবরে দাফন করে রেখে আসবে, আপনি কবরে একা শুয়ে থাকবেন, অনাথ হয়ে শুয়ে রবেন, এতিম হয়ে শুয়ে রবেন। আমার নবী বলছেন, ও আল্লাহ, যে উম্মতের জন্য এত কষ্ট করলাম, যে উম্মতের জন্য আমি শরীর থেকে রক্ত ঝরালাম, সেই উম্মত আজকে কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মত কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে। আমার উম্মত যে আপনদের জন্য এত কিছু করলো, মিথ্যে কথা বললো, গীবত করলো, চুরি করলো, সুদ খেলো, সেই আপনটাই আমার উম্মতকে দাফন করে রেখে এসেছে। আমার উম্মত একা শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মত কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, আমি নবী কবরে থাকতে পারবো না। আল্লাহ বলছেন, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, বলো না তোমার কি লাগবে, তুমি আমার কাছ থেকে চাও। আমার আল্লাহ বলছেন, তোমার কি লাগবে, তুমি আমার কাছ থেকে চাও। আমার নবী বলছেন, ও আল্লাহ, তৎকালীন যুগে শুনেছি অন্য অন্য নবীর কবরে কবরে দুইটা প্রশ্ন করা হতো, মান রাব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি। ও আল্লাহ, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না। আমার আল্লাহ বললেন, যাও, বাড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা, সুবহানাল্লাহ। আমরা যদি নবীজির আশিক হয়ে কবরে যেতে পারি মা, আমরা যদি নবীজির দামান নিয়ে কবরে যেতে পারি, আমরা যদি নবীজির মোহব্বত নিয়ে কবরে যেতে পারি, মুনকার নাকির যখন বলবে, এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে, সে তোমার কে লাগে? আমার নবী বলবেন, হে মুনকার নাকির, তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, সে আমার কে লাগে? আমি বলে দিচ্ছি, সে আমার আশিকি হয়, আমার দিবানি হয়, তাকে বেহেশতে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি মা, সেই নবীর উম্মত এখানে আমরা বসে আছি। নবীজির শাফায়েত ছাড়া কোনো উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কার কার শাফায়েত লাগবে একটু হাত তুলে দেখান তো শোনা। যার যার নবীজির শাফায়েত লাগবে তারা হাত তুলে দেখাবেন আজকে। আল্লাহ দেখছে, কথা বলে ঠিক কিনা? হাত কেউ নামাবেন না শোনা, আল্লাহ দেখছে। সবাই হাত তুলবেন শোনা, সবাই হাত তুলবেন। যাদের যাদের শাফায়েত লাগবে তারা তারা হাত তুলবেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কেউ হাত নামাবেন না শোনা, কারণ আল্লাহ দেখছে। আল্লাহ দেখছে, আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করছে, অডিও ভিডিও সমস্ত ক্যামেরা ভাইরাল করা হবে আমার আল্লাহর দরবারে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এখান থেকে শুধুমাত্র একজন মাকে আমি দেখতে চাইবো শোনা, একজন যোগ্য মায়ের যোগ্য বেটিকে দেখতে চাইবো, একজন আমার খাস নবীজির উম্মতিকে দেখতে চাইবো। শুধুমাত্র 1000 টাকা এই আল্লাহর ঘরের জন্য দান করবেন শোনা। শুধু বলে নারায়ে তাকবীর, উঠে আসেন না, বলে নারায়ে সালাত। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমার আল্লাহ কিন্তু খুব বেশি জোড়া পছন্দ করেন না। আর একজন হবে না এই বোনের জোড়া গো, আর একজন হবে না শোনা, আর একজন কেউ নেই যোগ্য। আসেন না, উঠে আসেন, তাড়াতাড়ি করে উঠে আসেন। আর একজন জোড়া হবে না, আল্লাহ কিন্তু খুব বেশি জোড়া পছন্দ করেন না। আর একজন কেউ নেই যোগ্য মায়ের যোগ্য বেটি 1000 টাকা দিবেন। বলেন নারায়ে তাকবীর, নারায়ে সালাত, উঠে আসেন না। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা মনি? বেগম বিবি, বাড়ি কোথায় গো? আলহামদুলিল্লাহ। তোমার কি নাম শোনা? নাজিরান খাতুন। বলুন সুবহানাল্লাহ। 1000 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের ছোট মা বোনেরা, কিচ্ছু যাবে না মা, এই দানটাই কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখছিলাম আমার কথাগুলো শুনছিল আর অধরে কান্না করছিল। বলুন সুবহানাল্লাহ। এটাই তো হচ্ছে ইমানি পরীক্ষা। বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু যাবে না শোনা, এই দানটাই কবরে যাবে। আপনাকে যখন আপনার আপনরা কবরে দাফন করে রেখে আসবে মা, নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে আমি হচ্ছি নামাজ, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। রোজা দাঁড়িয়ে যাবে, রোজা বলবে আমি হচ্ছি রোজা, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। হজ দাঁড়িয়ে যাবে শোনা, হজ বলবে আমি হচ্ছি হজ, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। দান দাঁড়িয়ে যাবে শোনা, দান বলবে আমি হচ্ছি দান, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। উঠে আসেন মা, নবীজির মহব্বতে উঠে আসেন। আল্লাহর ঘরের জন্য চেয়েছি শোনা, আমার জন্য চাইনি, কিন্তু আল্লাহর ঘরের জন্য চেয়েছি। আপনার স্বামী নামাজ পড়বে, আপনার সন্তান নামাজ পড়বে, আপনার ভাই নামাজ পড়বে। উঠে আসেন শোনা। শুধু বাড়ি, নিজের বাড়ি 2 তলা 3 তলা করলে হবে না, টাইলস লাগালে হবে না শোনা। আল্লাহর ঘরকে মজবুত করে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে না শুধু আল্লাহর ঘর আর নবীর ঘর। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর ঘরের জন্য চেয়েছি শোনা। আল্লাহ কিন্তু খুব বেশি বেজোড় পছন্দ করেন। আর একজন কেউ হবে না শোনা, 1000 টাকা
উঠে আসেন মা, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন, লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নেয়, কথা বলেন ঠিক কিনা? 500 টাকা দামের শাড়ি আমাদের পছন্দ হয় না, কথা বলেন ঠিক কিনা? আমরা ভাতের চাইতে ওষুধ বেশি খাই, কথা বলেন ঠিক কিনা? ভাত যদি খাই দিনে 2 বার, ওষুধ খাই দিনে 10 বার, কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন সোনা, নবীর মহব্বতে উঠে আসবেন, আল্লাহর ঘরের জন্য উঠে আসবেন সোনা, উঠে আসেন, উঠে আসেন মা, যোগ্য মায়ের যোগ্য বেটি। নারে তাকবীর। দেখেন মা, যোগ্য শাশুড়ির যোগ্য বৌমা, 2 বস্তা সিমেন্ট, 1000 টাকা দাতা, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ফিয়ামানিল্লাহ। অবশ্যই শোনা ও আমার আপনার 1000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসুন মা, উঠে আসুন সোনা, মুহাব্বতে উঠে আসুন। খালি হাতে কেউ যাবেন না সোনা, জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতের নিয়ামত নিয়ে ঘরে যাবেন ইনশাআল্লাহ। এই দানটাই আপনাদের কাজে লাগবে সোনা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, 2 বস্তা করে সিমেন্ট লেখান সোনা, 2 বস্তা করে, শুধুমাত্র 2 বস্তা, শুধুমাত্র 2 বস্তা করে সিমেন্ট লিখিয়ে দেন সোনা। যখন কাজ করবে তখন আপনার দিবেন সোনা। উঠে আসেন সোনা, মুহাব্বতে উঠে আসেন, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন সোনা, জান্নাতের নিয়ামত নিয়ে ঘরে যাবেন। উঠে আসেন সোনা, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, কেউ পাষাণ হয়ে বসে থাকবেন না সোনা। নবী আল্লাহর ঘরের জন্য চেয়েছি, আল্লাহর ঘরকে মজবুত করতে হবে সোনা। টাকা যদি পকেটে না থাকে, নামটা লিখিয়ে দাও, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কি নাম সোনা মনি? আলহামদুলিল্লাহ, আগে 500 দিয়েছে, আবার সকালবেলা 500 দিবে, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মেরুন বিবি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রেজামন বিবি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন সুবহানাল্লাহ। নামগুলো লিখো গো, जे देगी मस्जिद 500 টাকা দাতা। मदरसा होगा, किसी का बेकार नहीं जाएगा। সাবজুন বিবি, এখানে নামটা লিখো শোনা। সোফিয়া বেগম। আপনার কি নাম শোনা? 500 देगी, कल दे देगी, রেহেনা বিবি, বাড়ি কোথায়? कल दे देगी। এখানে বাড়ি, 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন শোনা, উঠে আসেন, আপনারা উঠে আসেন শোনা, মুহাব্বতে উঠে আসবেন। দান হচ্ছে ইবাদতের মূল খুঁটি। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন শোনা, দেরি করবেন না শোনা। দানের মর্তবা যদি আমরা বুঝতে পারতাম গো, কলিজা পর্যন্ত দান করে দিতাম, কথা বলেন ঠিক কিনা? এই 1000 টাকা তো দূরের কথা, 2 বস্তা সিমেন্ট তো দূরের কথা, দানের মর্তবা যদি বুঝতে পারতাম, কলিজা পর্যন্ত দান করে দিতাম। উঠে আসেন শোনা, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন শোনা, দেরি করবেন না শোনা। কি নাম? আনসারি বিওয়া, 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে উঠে আসেন গো, তাড়াতাড়ি করে উঠে আসেন, দেরি করবেন না। কারো মা চলে গিয়েছে, কারো বাবা চলে গিয়েছে, কারো ভাই চলে গিয়েছে। কি নাম সোনামণি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, উঠে আসেন, দেরি করবেন না সোনা, দেরি করবেন না। কারণ যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন। আজকে আপনারা প্রমাণ করে দিন যে নবীজির আশিকি, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন সোনা, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এখান থেকে দেশ বিদেশ খবর নিতে পারবেন মা, কিন্তু 3.5 হাত আপনার বাবা আপনার মা যে শুয়ে আছে, আপনারা খবর নিতে পারবেন। আরেকজন মা জননী 100 টাকার দাতা, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন সোনা, নবীর মহব্বতে আল্লাহর ঘরের জন্য চেয়েছি, আলহামদুলিল্লাহ। আরেকজন মা আমার 100 টাকা, আরেকজন বোন আমার 200, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠে আসেন সোনা, উঠে আসেন। আরেকজন সোনামণি আমার 100 টাকা, আলহামদুলিল্লাহ। উঠে আসেন সোনা, দেরি করবেন না সোনা, দেরি করবেন না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেই বাবা আপনাদেরকে ছোট থেকে বড় করেছে সোনা, ঘাম ঝরিয়ে লেখাপড়া শেখালো, মানুষের মতো মানুষ করলো, আপনাদেরকে বিয়ে দিল সোনা কষ্ট করে, লাখ লাখ টাকা খরচ করে। আপনি যেই খাটে আজকে ঘুমাচ্ছেন, সেই খাট নয় সোনা, আপনার বাবার ঘাম, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আরেকজন মা আমার 150 টাকা নগদ